দিন বানাইলেন। ওই আল্লাহরে বাদ দিয়ে যারা বাবার নামে জিকির করে লাফালাফি করে এরা ভণ্ড ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহকে বান্দা আমার জিকির করবা, আমার তসবিহ পড়বা, আমার প্রশংসা করবা। আল্লাহ তাআলার প্রশংসা করতে বলছেন কে? কিন্তু আমার দেশে নেতার প্রশংসা যতবার করে 16 বছর দেখেছি এতবার আল্লাহর নামেও প্রশংসা করে নাই। ক্ষমতার দাপটে শুধু বলতো খেলা হবে, কথা কয় না। ক্ষমতার দাপটের ঠেলায় চেয়ারম্যান সাহেব বললেন কত জায়গায় যে 44 ধারা জারি হয়েছে, এইরকম বড় বড় ইসলামী মহাসম্মেলনকে বন্ধ করার জন্য 44 ধারা জারি করা হয়েছে। এমনকি বড় বড় প্রখ্যাত আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দেওয়া হয় নাই। এত জুলুম করার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই, ঠিক কি না? আল্লাহ তাআলার আসমান, আল্লাহ তাআলার জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহ তাআলার দেওয়া আসমান, আসমানের সামিয়ানা ব্যবহার করে, আল্লাহর দেওয়া জমিন বিছানা, বিছানা ব্যবহার করে এত নেতাগিরি দেখায়। আল্লাহ রাতের পরে দিন দেয়, দিনের পরে রাত দেয়। ওই আল্লাহর শুকরিয়া বাদ দিয়া নেতার শুকরিয়া করে। নেতার লোক ডাকছে জাতির পিতা, জাতির পিতা। ওমা জাতির পিতা যদি শেখ মুজিবুর রহমান হয় তো হাসিনারে তোরা মাখস কি লিগা? ওমা কথা কয় না। এই যে শামীম উসমানের আমলনামা খুললে দেখা যায় সংসদ ভবনে উঠিয়া কতক্ষণ হাসিনারে মা কয়, কতক্ষণ হাসিনারে বোন কয়। এমন খানা খাইছে হ্যাঁ নাকি কয় 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে। আসলে না না, 70-80 বার গাঞ্জা মদ খাইয়ে সংসদে ভাষণ দিত। এই জন্য হাসিনারে একবার মা কয় আর একবার বোন কয়। কথা ঠিক আছে নি নাকি কোনো ভেজাল আছে? আল্লাহ তাআলাকে আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া রাজত্ব, এই রাজত্বের মধ্যে নেতাগিরি দেখায় আর গরম গরম কথা কয়, কয় খেলা হবে। কথা কন দেখি না? খেলা হবে। এমন খেলা খেলতে চেয়েছিল 41 সাল পর্যন্ত। আল্লাহ কয় চিন্তা কইরো না, 24 সাল আয়োগ। খেলাটা দেখাই দিল কে? আর জোরে কোন কে? ওই আল্লাহ তাআলা এখনো বাংলার জমিনে আছে না নাই? পৃথিবীর জমিনে আমার মাওলা আছে না নাই? শুধু এখন খেলা কই গেল? আলেমদেরকে নিয়ে 16 বছর খেলছো। জামাত ইসলামের আলেমদেরকে, হেফাজতের আলেমদেরকে বিএনপির নেতা কর্মীদের সাথে মিথ্যা হামলা মামলা এমন ভাবে দিয়েছে এলাকায় পর্যন্ত থাকতে পারে নাই। আমি 14 বছর ধরে এলাকায় গিয়ে 2 রাত ভালো করে শান্তিতে থাকতে পারি নাই। বাপ মার সাথে থাকতে পারি নাই। আমার বাপ মাও জানে না 14 বছর ধরে আমি বাড়িতে যাই, সকালে যাই বিকালে চলে আসি, আবার সকালে যাই দুপুরে চলে আসি। মাও জানে না, বাবাও জানে না দিলের মধ্যে কত কষ্ট। 5 তারিখে মামুর বাড়ি দিল্লি আল্লাহ পাঠায়া দিয়েছে। তখন তোদের খেলা কই গেল? শামীম উসমান না বুরকা ফালাইয়া ফালাইছে, বুরকা লাগাইয়া ফালাইছে। কথা কন ঠিক কি না? ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলতে বলেছেন কে? সত্য কথা বলতে গিয়ে আলেমরা মার খেয়েছে, কোরআনের কর্মীরা মার খেয়েছে, রিমান্ডে গিয়েছে, জেলখানা গিয়েছে, এরপরও জালিমের সামনে মাথা নত করে নাই, করে নাই। এই জন্য হক কথা বলাই লাগবে, কারণ জমিন কার? আসমান কার? আপনারা আমারে বানিয়েছেন কে? ওই আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবগুলি আমাদের জন্য বানিয়েছেন। এই রাজত্বের মালিক জোরে বলুন তো কে? এই রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর হুকুম মতে দেশ চালাবেন, সমাজ চালাবেন, পরিবার চালাবেন, রাষ্ট্র চালাবেন। আপনি চেয়ারম্যান হন, বাধা নাই। মেম্বার হইতে আমরা নিষেধ করি না, এমপি মন্ত্রী হইতে নিষেধ করি না। আপনি নেতা হবেন ওমরের মতো না, আবু জাহেলের মতো নয়। আপনি সমাজের দেশের নেতা হবেন ও মুসলমান মুসা কালিমুল্লাহর মতন, ফেরাউনের মতন নেতা হইলে সুবানি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? আমাদের
ও মুসলমান ইমানদাররা, রাজত্ব কার? কার হুকুমে রাষ্ট্র চলবে? আল্লাহর হুকুমে রাষ্ট্র চলবে, রাজত্ব চলবে। কিন্তু আমার চেয়ারম্যান ভাই যে বললেন, আসলেই তো অনেক নেতারা কয় এটা কোনো রাজনৈতিক মজলিস নয়, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না। আমি যখন কিশোরগঞ্জে গেছিলাম 2017 সালে, তাই যাওয়ার পরে এমপি সাহেব উঠছে স্টেজের মধ্যে, ওইটা কইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরা তো শুদ্ধ হয় না, কথা কয় না। আর বিসমিল্লাহ তো দূরের কথা, খালি কইতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ কয় বাঙ্গালাম 24 সালে। আমার কথা কয় না রে। আচ্ছা, আল্লাহর নামও নাই, রাসূলুল্লাহর নামও নাই, প্রশংসাও নাই, আল্লাহর কাছে সাহায্যও নাই, কোনো কিছু নাই, মানে এমন নেতাগিরি দেখাইতো। কথা কন্টে কিনা? ও মুসলমান ইমানদাররা, ও মুসলমান, আপনি রাজত্ব হন, এমপি হন, মন্ত্রী হন, মন্ত্রী সাহেব উইটা কইতেছে এটা কোনো রাজনৈতিক মজলিস নয়, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না। হুজুরের কাছে আমার অনুরোধ থাকবে, আমি কি মাশাআল্লাহ ভালো কথা কইছেন, ও বা আপনি কিছুক্ষণ বসুকা। আমার কথা হলে তুমি বসুকা, তোমার ধুলাই না করে স্টেজেতে নামাইতাম না। এরপরে বললাম নেতা সাহেব বসেন, বর পরে বললাম রাজত্ব কার? কয় আল্লাহর। কয় আল্লাহ কইছে রাজত্ব আমার বিধান মতো চলতে হবে, বিচার কার্য আমার তরিকা মতো করতে হবে, হুকুম হাকাম মানতে হবে। সুতরাং আল্লাহর রাজত্বের মধ্যে, এই মাহফিলের মধ্যে মুসলমান ইমানদারেরা শুধু নামাজ রোজা, শুধু ইসলামের মধ্যে সীমাবদ্ধতা নয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো, বিচার ব্যবস্থা করানো, এইটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আমি বললাম এমপি সাহেব ভালো কথা কইছেন, আপনি বলেন এটা রাজনৈতিক মজলিস নয়, রাজনৈতিক কোনো কথা হবে না, তাহলে আপনি রাজনৈতিক নেতা হয়ে এখানে আইলেন কা? কথা হয় না। যখন এমনি দোলাই করা শুরু করছে, কত পরে দেখি ওমা নাই, কি কন কি নাই। মুসলমান ইমানদাররা হক কথা মুমিনেরা সহ্য করতে পারে, হক কথা মুনাফিকরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে যে মেম্বার চেয়ারম্যান গুলি ভালো, আপনারা তাদেরকে ভোট দিবেন, যাদেরকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, রাজত্ব আল্লাহর। আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানিয়েছেন। এই জন্য আল্লাহ শিখাইয়া দিচ্ছেন দুনিয়াতে রাজনীতি করো, কোনো বাধা নাই, রাজত্ব চালাও, কোনো বাধা নাই, আল্লাহর হুকুমে চালাবা, আল্লাহর প্রশংসা করবা। আল্লাহর প্রশংসা করলে তার ঈমান আমাদের মধ্যে বরকত বাড়ায়া দিবেন কে? আল্লাহ তাআলা আবার কয় কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বাদশাহী কার? আসমান এবং জমিনের মধ্যে গোটা রাজত্বের মালিকে আল্লাহকে। আমি শুধু বাদশা নয়, আমি শুধু রাজত্বের মালিক নয়, আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতাকার। এই জন্য মুসলমান ইমানদার, আপনি রাজনীতি করেন কোনো বাধা নাই, দেশ চালান কোনো বাধা নাই, সমাজ চালান কোনো বাধা নাই, কিন্তু ইসলামের বাহিরে যাওয়া যাবে না। ক্ষমতার দাপটে কোনো আলেমের উপরে গালি দেওয়া যাবে না, কোনো আলেমের উপরে আক্রমণ করা যাবে না, কোনো আলেমের উপরে নির্যাতন করা যাবে না, কোনো অন্য দলের নেতা কর্মী হোক তাকে মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না। আল্লাহ পাক জুলুমদেরকে সহ্য করে না, জুলুমের পরিণতি যখন ভয়ঙ্কর হয়, আমার আল্লাহ তাআলা এমন ভাবে পতন ঘটায় দেয়, 300 আসনের এমপি মন্ত্রী একদিনে ফলাইছে। বিশ্বের ইতিহাসে এমন কোন আর রেকর্ড আসেনি। আপনি শুনছেননি? গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর জমিনে একসাথে 300 আসনের এমপি মন্ত্রী ফলাই গেছে গা। আমগো আইনমন্ত্রীও গেছে গা ফলাইতো, ওমা দরবেশও গেছে ফলাইতো, ওমা মার্কাও নৌকা, দরাও খাইছে নৌকাত, ওমা কথা কয় না রে। মার্কাও নৌকা, ধরাও খাইছে কি? আইনমন্ত্রীরা ধরার পরে যখন নিয়ে যায়, আইনমন্ত্রীকে আমারে দল্লা খা, এটার ধরো না খা, দাড়ি কামাই রাখছে, দাড়ি কামাই বাস থাকে না। যারা কয় আফা সেট করে ঢুকে যায় বোকা, দাড়ি কামাই বাস থাকে না, আফা যদি মাথা কামাইও ঢুকে বাঁচতে পারবে না।
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, বাধা নাই। তুমি কোরআন দিয়ে চালাও, ইসলাম দিয়ে চালাও, আল্লাহর বিধান নবীর তরিকা দিয়ে রাষ্ট্র চালাও। এই রাষ্ট্রের ভিতরে অসংখ্য নিয়ামতে ভরপুর বানায়া দিবেন তিনি কে? আমার দেশের মধ্যে দেখেছি নিয়ামতের কোনো কমতি নাই। তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি আছে। আমরা যখন কয়েকদিন আগে গেলাম দিনাজপুরে গেলাম, দিনাজপুরে কিন্তু ওই জায়গায় দেখলাম মুসলমান বিশাল বড় কয়লার খনি। ও মুসলমান ইমানদাররা, এত বড় কয়লার খনি। আমি আবার ড্রাইভারের লগে, আমার খাদেম পিএসের লগে কইলাম, দেখ বাংলাদেশে খনির অভাব নাই, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, আবার দেখিস বিছাইরা দেখিস সুরের খনিও আছে। আমার কথা কয় না? আসেনি আসেনি? এই সুরের খনি গত 16 বছরের দেশ ছাড়া লইট্টা পয়রা খাইয়া খাইয়া কয় ডিজিটাল। কিটা কয় না? কিটা কয় না? কামগো দেশে যারা ডিজিটালের নাম হইনি আশ্চর্য, গাড়ি পাপড়ে নামটা কিটা? ডিজিটাল। বুঝেন না ইংরেজি শব্দ? এই মুসলমান, মাইয়ার বাবার কাছে আইছে মুক্তার। কি তার? মুক্তার চিনেন না? ঘটক, ঘটক, কীটক, ঘটক আই যায়। ওর ঘরে কামনার মাইয়ার লাগে একটা ফুলা দেখছি। কয় ফুলা কিতা করে? কয় টু কোম্পানির ম্যানেজার। মাইয়ার বাবা করে বাবারে যা ইংলিশের নাম শুনলাম, আল্লাহ জানে কি কোম্পানির ম্যানেজার। বিয়া রেডি কবে? আগামী শুক্রবার। আগামী জুমাবারে বিয়ে হবে। বিয়া টিয়া হইলে হওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে, 10-15 দিন যাওয়ার পরে, ওমা ওমা ফুলার বাড়িতে কোনো দাওয়াতও দেয় না। ও ঘটনা কিটা? ঘটকের ফোন দিছে, ও ফুলার বাড়িতে কোনো দাওয়াত টাওয়াত দেয় না। এত আদরের মায়াডারে বিয়ে দিলাম। জামাই আপনি কইছেন টুটু কোম্পানির ম্যানেজার, জামাইয়ের অফিসটা তো একবার দেখতো, কইলো না। কয়েন না, বাজার আইয়েন, আসিমপুর বাজার আইয়েন, দেখবেন অফিস কারে কয়। ঘটকে নিয়ে আইছে, আনার ঘরে কয় কি তো সারা বাজার দিয়ে ঘুরাইতেছ? আমার জামাই না বলে টুটু কোম্পানির ম্যানেজার। কহা এটা কি আমি মিশা কথা কইছি নি? কোনো আই তো কোনো মিশা কথা কই না, আই যা কই আসা কথা কই। তাই চাইছা কথা আর আমার অফিস কোনটা? পুরাটা বাজার অফিস। ও মা, পুরা বাজার অফিস মানে? দেখেন না হাইটে একটা কাপড় বেচতে আছে, এইটারই কইছি টুটু কোম্পানির ম্যানেজার। নাম শুনে তো মাইয়ার বা ফিদা হয়ে গেছে গা। আমরা দেশের কিছু মানুষও ডিজিটাল নাম শুনে ফিদা হয়ে গেছে গা। আসলে ডিজিটালের ভিতরে পদ্মা সেতুর নামে চুরি করছে, বঙ্গবন্ধুর টানেলের নামে চুরি করছে, মেট্রো রেলের নামে 1000 কোটি টাকা চুরি করেছে, ইন্টারনেটের নামে 1000 কোটি টাকা চুরি করেছে, তথ্য প্রযুক্তির নামে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে 1000 কোটি টাকা চুরি করেছে। ওরা ডিজিটাল বানাইতে পারে নাই। আমরা বাগলিতে ইংলিশ শুনলে ফিদা হইয়া যায়। Honest is the best policy. ওরে বাপরে, কি পলিসির কথা কইছে? সত্যি কারবারটা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আরে দেখ সত্যি কারবারটা কি কোম্পানির কথা কইছে। বাংলার জনগণের ডিজিটাল বলে বলে ধোঁকা দেওয়া হয়েছে গত 16টা বছর। ডিজিটাল হইলে আপনাকে বাজারের এই অবস্থা কা? আইতু মনে হয় কাইতে পড়িছে মুখে মনে। ডিজিটাল হলে তো পুরাটা ডিজিটাল করার কথা, কথা কান ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ধোঁকা দেওয়া হয়েছে।
ধোঁকাবাজরা ধোঁকা খায়, কোরআনে বলেছেন কে? যারা ধোঁকা দেয় তারা ধোঁকা খায়। মুসলমান 16 বছর ধোঁকা দিলা, আল্লাহ আজীবনের জন্য তোদেরকে ধোঁকা দিয়ে বিদায় করেছে। ও মুসলমান ইমানদারা, চিন্তা করে দেখুন, এই রকম হাজারো অপকর্মের কথা বললে শেষ হবে না। 10 নম্বরে হাজার হাজার ছাত্রদেরকে মারছে। হাসিনা গিয়ে সেটা কান্দে, মেট্রো রেলটার কি দোষ আছে? মেট্রো রেলের কি দোষ আছে? মেট্রো রেলের লেগে কান্দে। আর মেট্রো রেলের উপর থেকে যে স্বৈরাচারীর বাচ্চারা গুলি করে করে পাখির মতন আমাদের ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে মেরেছে, ওইটার জন্য মায়া লাগে না। সুতরাং এইরকম ফেরাউন মার্কার নেতা আমরা বাংলার জমিনে দ্বিতীয়বার দেখতে চাই না। বিচারপতি মানিককে ধরা খাইলো, কলা পাতার উপরে উঠতে আছে, কলা পাতার উপরে উঠতে আছে। হেতে বলে বিচারপতি সাইদি সাহেবের খনির দালাল কথা কন, ঠিক কি না? মুসলমান ইমানদাররা, ও মুসলমান, এরপরে বললো কি মেট্রো রেলটা ঠিক করতে 350 কোটি নাকি টাকা লাগবো। আমিও মেট্রো রেলে কয়দিন আওয়া যাওয়া করছি। পরের দিন পত্রিকায় দিল কি জানেন? পরের দিন পত্রিকায় দিল মাত্র, পরের দিন বলতে বুঝেন তো, মানে 2 মাস পরেই পত্রিকায় দিল মেট্রো রেল ঠিক করতে মাত্র 1,25,00,000 টাকা লাগছে। আর তাই কইছে 350 কোটি টাকা। দেখছেন নি কেমন খানাটা খাইছে? 6 টাকা দিয়ে 9 টাকা খাইছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য এই কথাগুলি বলার কারণ কি? আপনি বলবেন হুজুর আপনি গীবত করছেন। কে বলেছে গীবতের সংজ্ঞা আপনি জানেন না? যাদের দ্বারা দেশের ক্ষতি হয়, যাদের দ্বারা মুসলমানদের ক্ষতি হয়, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, এদের নাম নিয়ে বললে গীবত হয় না। এদের নাম নিয়ে বলা ফরজ করে দিলেন কে? স্বৈরাচারীদের নাম নিয়ে বললে যদি গীবত হইতো তো আল্লাহ ফেরাউনের নাম কোরআনে কইলুকা? কথা কয় না। আবু লাহিবের নাম কোরআনে আল্লাহ কইলুকা? হামান কারুন তাদের কুকীর্তির কথা কোরআনে আল্লাহ কেন বলছেন? সুতরাং যারা স্বৈরাচারী, যারা দেশ ও দশের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রিসালাতের দুশমন, তাওহীদের দুশমন, মুসলমানদের দুশমন, এদের নাম নিয়ে বললে গীবত নয়, বরঞ্চ তাদের নাম নিয়ে বলে জনগণকে সতর্ক করা ফরজ। দ্বিতীয়বার কোন স্বৈরাচার, ফেরাউন মার্কা নেতা যেন, হত্যাকারী স্বৈরাচার যেন দ্বিতীয়বার ক্ষমতায় আসতে না পারে। কি খারাপ লাগতেছে? আমার কিন্তু ঘুমো ধরতে আছে। আয় কিন্তু 12টার পরে ওয়াজ করি না। তা আজ যা আনছেন গভীর রাইতে আরে আনছেন, আপনারা থাকবেন নি না? আরে হালায় চলে যাবেন গা, গেলে আরে লইয়া যান, ঘুমাইলে আরে লইয়া ঘুমাইলে। হিসনে বালিশ আছে, আইও হতিতাম না ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ইমানদাররা প্রশংসা করব কার? জিকির করব কার? তাসবিহ পড়ব কার? এই যে এতক্ষণ কথাগুলি বললাম, আল্লাহ কই সতর্ক করাইতে হবে। সতর্ক করাইতে বলছেন কে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আল্লাহ তাআলা বরকতময় তিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন। এই কোরআনটা আল্লাহ তাআলা এই জন্য নাযিল করলেন, ফুরকান নামক গ্রন্থটা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটুকু নাযিল করলেন। কেন করলেন জানেন নি? গোটা বিশ্ববাসীকে এই কোরআন দিয়ে সতর্ক করাবার জন্য এই ফুরকান নামক গ্রন্থটা আমার রাসূলুল্লাহর উপরে নাযিল করে দিলেন কে? এই কোরআন দিয়ে সতর্ক করাতে হবে জাতিকে। কারো গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, আর আব্বার গায়ে পড়বে, আম্মার গায়ে পড়বে, ভাই বোনের গায়ে পড়তে পারে, দলের উপরে পড়তে পারে, কিচ্ছু করার নাই। আল্লাহ যেটা বলেছে ওইটাই মানা লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই সতর্ক করাবার ব্যাপারে সূরা ফুরকান 68 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত আমি 69 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ কয় দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে সতর্ক করাইতে বলছেন কে? সব সময়
সময় আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর তাসবিহ পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে? কিন্তু আমার দেশের জমিনে কত রকমের জিকির, ভণ্ড পীরের জিকির আছে না নাই? মুর্শিদ আমার হুজুর শাকিম মহিমা জাহানে, গলাত ফাঁসি লাগাইয়া জোরে জোরে টানে। কথা কানা, কথা কানা। এটির নাম বলি জিকির। আবার কয় হিমতে হিমদে। আমাদের ময়মনসিংহের না কোহানের একবারা বানাইছে ডিম দে ডিম দে। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, এই জিকিরের নামে ভণ্ডামি করতে নিষেধ করেছেন কে? আপনি জিকির করেন, কোনো বাধা নাই, একটু পরে আসবে জিকিরের সিস্টেম আপনি কিভাবে পালন করবেন। আল্লাহ তাআলা এর আগে বললেন, শোনো নাও জিকির করবা, কিন্তু আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কিন্তু এর মধ্যে ঢুকাইছে শালি বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, তালা বাবা, টইটং বাবা, চটপটি বাবা। বগুড়া মহাস্থানে গেলাম, গিয়া দিই কারেন শাহ বাবা। নাম কি? কারেন শাহ বাবা। বগুড়া মহাস্থান ঢুকতেই হাতের বামের মধ্যে লেখা আছে হযরত কারেন শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে কইেন। এত হাজার হাজার মানুষ, আর জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেই সতর্ক করাচ্ছেন। নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সতর্ক করাবার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। আলেমরাও সুসংবাদ দেওয়ায়, আলেমরাও সতর্ক করায়। এই আলেমরা মানুষকে দাওয়াতি তাবলীগি কাজ করে ডাকে, একামত দ্বীনের দিকে ডাকে, ইসলামের পথের দিকে ডাকে। এই জন্য যারা কোরআন হাদিস দিয়ে হক কথা বলে, এরাই হলো নবীর ওয়ারিস। কথা কন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বললেন, তারাই তো আল্লাহর কাঠি বান্দা বান্দি, প্রিয় বান্দা বান্দি, মাহবুব বান্দা বান্দি, যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকে না। ডাকবে কারে? আল্লাহকে ডাকতে বলেছেন কে? আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ বলছেন, হাবিব আমার বান্দা বান্দি যদি আমাকে না ডাকে আমি আল্লাহ বেজার হয়ে যায়। আমি আমার বান্দা বান্দি যখন আমাকে ডাকে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার বান্দা কয়, আল্লাহ আপনি বলছেন আপনারা সারা কাউরে ডাকবো না, কিন্তু আপনারে ডাকবো, কেমনে ডাকবো? এইটার উত্তর কোরআনে আছে না নাই? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। আল্লাহ তাআলা বলেন, আমারে ডাকবে দাঁড়াইয়া, আমারে ডাকবে বইয়া বইয়া, আমারে ডাকবে হুইয়া হুইয়া। আল্লাহ কে কয়? কে কয়? আল্লাহ কয়, আমারে ডাকবা দাঁড়ায় দাঁড়ায়, আমাকে ডাকবা, আমার জিকির করবা। যারা আল্লাহর নামে জিকির করে, দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, বসে বসে জিকির করে, শুয়া শুয়া জিকির করে, আল্লাহ কয় তারা আমার মাহবুব বান্দা বান্দি। কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করতে বলছেন কে? আর জোরে কয় না কে? কিন্তু দাঁড়ায় জিকির, এখন আপনারা আমার ফতোয়া দিবেন, হুজুর আপনি একটু দাঁড়ায় জিকিরের বিরুদ্ধে এতক্ষণ কথা বলেন, আবার আপনি কোন আল্লাহ কইছে দাঁড়ায় জিকির করতো। এই দাঁড়ানো সেই দাঁড়ানো নয়, আযান দেওয়ার পরে নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটা জিকির বলেছেন কে? হাইয়া আলাস সালাহ। আল্লাহ হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসি, আমারে ডাক দাও। নামাজ দেওয়ার পরে যখন নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, ওই দাঁড়ানোটা জিকির, দাঁড়ানোটা জিকির বলেছেন কে? আল্লাহকে আমারে ডাকবা, দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবা। আর আমার দেশও আল্লাহর ডাকে ভালো কথা নামাজের মাধ্যমে ডাকা লাগবে। যেইভাবে ডাকলে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওইটার নাম হলো নামাজ। বলেছেন কে? কে কে বলেছেন? তাফসীর জালালাইন খুলবেন, পেয়ে যাবেন তাফসীর ইবনে কাসির, তাফসীর
নুরুল কোরআন তাফসীরে ফাতুল মাজিদ তাফসীর আবু বকর যাকারিয়া ওই তাফসীর গ্রন্থের মধ্যে একই বর্ণনা এসেছে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির মানে হচ্ছে আযান দেওয়ার পর তোমরা দাঁড়ায় নামাজ পড়বে, ওইটার নাম দাঁড়ায়া জিকির। এই জন্য দাঁড়ায়া জিকির মানে ফিরের নামে না, কথা কয় না, বন্ড পীরের নামে কোনো জিকিরি নয়। কিন্তু আমাগো এলাকায় ব্রাহ্মণবাড়ি একটা দরবার আছে, ওই দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে বেডা বেডি লাফালাফি, মনে হয় ডায়াবেটিস রোগী, হেক্কের হুক্কের করে, এটার নাম জিকির? আরে জিকির করো, ভালোভাবে করো, আল্লাহ তো জিকিরের পদ্ধতিটা বলে দিয়েছেন। আয়া হাসেক দাহলে দাহলে নৌকায় যাইমু কাল্লার মাশাআল্লাহ, কথা কয় না, এমনি করছে না, করছে না? এরপরে আয় হাসেন, আয় হোসেন, আয় হায় হোসেন, না না এগুলো জিকিরি নয়, তুমি আল্লাহর জিকিরি করো, কিন্তু আল্লাহর জিকিরের ভিতরে অন্য কারো নাম ঢুকানো যাবে না। হে জিকিরি করো কয় আল্লাহ আল্লাহ, মাঝখানে ঢুকেছে শানি বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, শামসুর বাবা। চিন্তা করছেন নি? জিকির করবা, আল্লাহর নামে জিকির করবা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি চ্যালেঞ্জ করলাম এমন কোন মায়ের বেটা নেই আয়াতেরকে অস্বীকার করতে পারে আল্লাহকে আমার ছাড়া অন্য কাউকে ডাকবা না, কিন্তু জিকিরের ভিতরে তার পীরের নাম ঢুকাই দিছে, তার খেতা বাবার নাম ঢুকাই দিছে, জোট্টা বাবার নাম ঢুকাই দিছে, আবার আছে তেনা বাবা। আমগো ব্রাহ্মণবাড়িয়া যত বন্ড দেখবেন ব্রাহ্মণবাড়িয়া, তো অনেকে কয় হুজুর আপনাকে ব্রাহ্মণবাড়িয়া এত বন্ড খা, আমি কি ওমা কিতা বুঝদান না নি কোনো, মুসা যেখানে ফেরাউন সেখানে, বড় বড় আলেম যেখানে বড় বড় বন্ডও সেখানে। আমার কথা কয় না, এটা তো বুঝতে হইব, কথা গান দেখে না। মুসলমান ইমানদারেরা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে? মসজিদে আমার হুজুর এসে তো কি হইছে তোর, তুই হুজুরি খাইবি নি কোন, কত রকমের ভণ্ডামি জিকিরের নাম দিয়া। আমার রাসূল জিকির করতেন, সাহাবায়ে কেরাম জিকির করতেন, এটার পদ্ধতি রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা 3 প্রকার জিকির ফরজ করে দিয়েছেন। বলেন কয় প্রকার? জোরে কয় না, কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, দাঁড়ায়া নামাজের মাধ্যমে জিকির করতে, আল্লাহকে ডাকতে বলেছেন কে? যখন বলা হলো হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, বান্দাকে আল্লাহ কেন যাব, কোন নামাজও দাঁড়াই আমার জিকির করবা, আমারে ডাকবা। বান্দাকে আল্লাহ নামাজে গেলাম, দাঁড়ায় দাঁড়ায় নামাজের মাধ্যমে আপনাকে ডাকলাম, আপনার জিকির করলাম, এতে আমার লাভ কি, আমার ফায়দা কি? আল্লাহ তাআলা আবার আজানের পরের বাক্যের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে জানায়া দেয়। ইকোটা দেন না করে কি ও ভাই সাহেব? হাইয়া আলাল ফালাহ, আল্লাহ কয় বান্দা দাঁড়া দাঁড়া ডাকলে, বয়া বয়া ডাকলে, শুয়ে শুয়ে ডাকলে, শুনে নাও কি হয় জানুনি বান্দা? হাইয়া আলাল ফালাহ, নামাজের মাধ্যমে আমি আর ডাকলে আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ, কল্যাণ কল্যাণ রয়েছে। আমি শুনতে পেলাম এখানে অনেক দোকান বন্ধ, কারণ মাহফিলের মাঠটা প্রশস্ত করার জন্য। কিন্তু আপনি জানবেন না, 1 দিন 2 দিনের কারণে আপনার ব্যবসায় মনে করেন বন্ধ, কিন্তু বাকি 11টি মাস 28 দিন পর্যন্ত এইটার ক্ষতিটা ফুসাইয়া দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, বান্দা কান লাগায়, বান্দা কল্যাণ আছে, কল্যাণ আছে। এইবার বান্দা কয় আল্লাহ আপনারা দাঁড়া দাঁড়া ডাকলাম, এখন যদি আমি অসুস্থ হইয়া যাই গা, দাঁড়ায় দাঁড়া তো নামাজ পড়ার মাধ্যমে আপনারা ডাকতে পারবো না, এখন আমি কি করব? আল্লাহ কয় বান্দা এবার বসে বসে আমাকে ডাকবা। বসে বসে নামাজ আদায় করার নাম হলো বসে বসে জিকির, বসে বসে আল্লাহকে স্মরণ করার কথা বলছেন কে? আবার কিন্তু মসজিদে চেয়ারও বুঝা না, উনি সারা দুনিয়া হাঁটতে পারে, পুরা বাজার ঘুরে ঘুরে চা খাইতে পারে, মসজিদে গেলে আল্লাহু আকবার আসে না নাই? আমার মসজিদে গেলে মনে হয় মাজার বেড়ামে ধরছে। আমার সারা দুনিয়া একটা কিন্তু দাওয়াত খাই আইছে, সারা বাজার ঘুরে চা খাই আইছে, মসজিদে গেলে চেয়ারে বয় আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। 4 মাযহাবের ইমাম ঐক্যমত, বসে নামাজ হবে না, চেয়ারে বসে। আপনি প্রয়োজনে ফ্লোরে বসে পড়বেন, চেয়ারে বসলে নামাজের আদব রক্ষা হয় না।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ তাআলা বলেন ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যেমন এই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র, নামাজের মাধ্যমে বিনয়ী এবং নম্র হতে বলছেন কে? এই জন্য আপনি প্রয়োজনে ফ্লোরে বসে নামাজ আদায় করবেন। ও মুসলমান ইমামদারেরা, সেই বসে বসে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহরে ডাকবেন। আল্লাহরে ডাকতে বলছেন কে? এইবার আপনি এমন অসুস্থ হয়ে গেলেন, বান্দা কয় আল্লাহ আমি এমন অসুস্থ হয়ে গেলাম, দাঁড়ায়ও নামাজের মাধ্যমে আপনাকে ডাকতে পারি না, বসে বসেও নামাজের মাধ্যমে আপনাকে ডাকতে পারি না, এখন আমি কি করবো? আল্লাহ কই হুইয়া হুইয়া ডাকবা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা? কারণ হলো মুসলমান আমরা এশারের পরে ঘুমিয়ে যাই। মুসলমান ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল, কথা কোনটি কিনা? অধিকাংশ মানুষ যেমনি মাহফিল হাজার হাজার মানুষ আইছেন, এমনি যদি হাজার হাজার মুসল্লি যদি মসজিদে ভিড় জমাইতো, বাংলার জমিনে কোনো অভাব আর গরিব লোক থাকতো না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান নবী আলাইহিস সালাম বলেন, রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, মুনাফিকদের নামাজ 2 ওয়াক্ত নামাজ কঠিন, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশারের নামাজ। মুনাফিকদের জন্য কঠিন, মুমিনের জন্য সহজ। কম করে শীতের মধ্যে মুমিনকে নামাজ তাকে, মুসলমান ইমানদাররা নামাজ থেকে তাকে ঠেকায় রাখতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, বান্দা কয় আল্লাহ আমি অসুস্থ, দাঁড়ায়া পারবো না, বসে বসে আপনার নামাজের মাধ্যমে জিকির করতে পারবেন। আল্লাহ কয় শুয়ে শুয়ে জিকির করবা। ও মুসলমান ইমানদার, এরপর নামাজ ছাড়া যাবে না। এই 3 অবস্থায় নামাজের মাধ্যমে জিকির করা আল্লাহকে ডাকা ফরজ করে দিলেন কে? এইবার আসেন 3 প্রকারের জিকিরের সুন্নাহ পদ্ধতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রকারের জিকির সুন্নাহ পদ্ধতি। 1 নাম্বার, আপনি যখন উপরে উঠবেন, কোহানো উঠবেন, কথা কয় না, কোন দিকে? আমরা যারা বিমানে উঠে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই,
ওই বিমানের উপরে ওঠার পরে বিমানের ভিতরে যখন বসার পরে বিমানবালারা কি কয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখারা লানা। এই দোয়াটা পড়ে কি পড়ে না? এটা উপরে ওঠার সময়, এটা নবীদের সুন্নাহ পদ্ধতি জিকির। এই সুন্নাহ পদ্ধতি জিকির হলো, ও মুসলমান ইমানদারেরা, উপরের দিকে উঠবেন তখন পড়বেন আল্লাহু আকবার। আল্লাহু শুধু বিমানে উঠলেন না, ব্রিজের উপরে উঠতেছেন, করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলার উপরে উঠতেছেন, তখন পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো যারা পাঠ করবে মিজানের নেকের পাল্লা ভারী করে দিবেন কে? চিন্তা করছেননি? ও মুসলমান ইমানদার, উপরে উঠবেন আল্লাহু আকবার বলবেন, কিন্তু মুসলমান ইমানদারেরা এই সুন্নাহ পদ্ধতি কয়জনে মানে? গিয়া দেখেন এত কত সুন্দর আমলের কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হলো, উপর থেকে যখন নিচের দিকে নামবেন তখন পড়বেন কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান, গভীর মনোযোগ দেন। ও মা, মাহফিল ছিল 22 তারিখ, হয়ে গেছে 23 তারিখ। আর কি চলবো গুদ্দুরা না? সকলে রাজি হইতে আছেন না? আরো চলবা। বাদশা সুলাইমান আলাইহিস সালাম হাতি বাহিনী লইয়া মুসলমান ইমানদাররা রওনা দিছে। তখতের নামক সিংহাসনের উপর ওইটা রওনা দিছে। নিজ দিয়া হাতি বাহিনীরা রওনা দিয়েছে। মুসলমানেরা, এরা মুসলমান ইমানদারেরা হযরত সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন তখতের নামক সিংহাসন। ওই সিংহাসন দিয়ে উপরের দিকে উইরা যায়, বিমান যেমনে চলে। সুবহানাল্লাহ কইতেন না? এইখানে একটা ব্যাখ্যা হলো, মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনে আপনারা দেখবেন বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে। বাদশা সুলাইমানের বিমান ল্যান্ড করার জন্য কোন রকম এয়ারপোর্ট লাগে না। বিমান এটা তেল ছাড়া চলতে পারে না বিমান, কিন্তু বাদশা সুলাইমানের তখতের নামক যে বিমান, এটা তেল লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, কোনো কিছুই লাগে না। এমনিতে মাওলার হুকুমে আসমানের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে ওরে ওরে বেড়ায়। এই তখতের নামক সিংহাসন বাদশা সুলাইমানকে দিয়েছেন কে? সুলাইমান আলাইহিস সালাম যায় জমিনের মধ্যে, একটা বুড়া লোক কাম করতে আছে, কাজ করে। জমিনে মানুষে কাজ করে না? আপনার এলাকায় কৃষি কাজ করে না? এই কৃষি কাজ দুনিয়ার জমিনে কোন নবী করেছেন? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কৃষি কাজ করেছেন। কেমনে কেমনে আলু পটল চাষ করা লাগে, কিভাবে চাষ করা লাগে বাবা আদম শিখায়া দিয়েছে। এই বাবা আদমের মাধ্যমে ক্রমে ক্রমে আমরা জানলাম কেমনে কৃষি উৎপাদন করতে হয়, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, যাওয়ার পরে জমিনের মধ্যে বড় মানুষ কাম করতেছে। হঠাৎ করিয়া জমিনের উপরে একটা ছায়া পড়লো। অনেক সময় মাথার উপর দিয়ে যখন বিমান টিমান যায়, কথা কোন আওয়াজ হয়নি, কিন্তু বাদশা সুলাইমানের বিমান যাইতো কোনো আওয়াজ হতো না, জমিনে ছায়া পড়তো। বুড়া লোকটা জমিনের ছায়ার দিকে তাকায়া কিরে যায়, উপরের দিকে তাকাইছে। তাকায়া দেখে রে বাদশা সুলাইমান পয়গম্বরের বিমান যায়, তখতের নামক সিংহাসন যায়। ওই দৃশ্যটা দেখিয়া মুখ দিয়ে বলছে সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ নাই, জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, বাঁচাইকে
জোরে কোন বাঁচায় কে, আরো জোরে কোন মৃত্যু দেয় কে, আবার আমাদেরকে অসংখ্য নিয়ামত খাওয়ায় কে। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মজা লাগেনি? কথা কয় না, মজা লাগেনি? যারা এই দেশে ভান্ডারি গান বাউল গান গায়, ও খালি গলায় গাইলে কুত্তাও শুনতো না। কথা কয় না? কিন্তু নাতে রাসূল গাইলে, হামদে বাড়ি তালা গাইলে, বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে শুনে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা জোরে কদ্দা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার যখন মনে চায় আমি আমার মাওলার সাথে কথা বলবো, তখন আমি কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। আমার যখন মনে চায় মাওলার সাথে কথা বলবো, আমি তখন মাওলার নামে জিকিরি করি, তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ কন্না। এ মুসলমান ইমানদারেরা, ওই বুড়া লোকটা যখন বলল সুবহানাল্লাহ, হঠাৎ করে বাতাস এটার আওয়াজ নিয়ে বাদশা সুলাইমানের কানের মধ্যে পৌঁছায়া দিছে। বাদশা সুলাইমান কয়, সিংহাসন আর ওরা লাগবে না। যে বুড়া লোকটা সুবহানাল্লাহ বলছে রে, এই বুড়া লোকটার ক্ষেতের আইনের উপরে থেমে যাও। কারণ বাদশা সুলাইমানের তখতের নামক সিংহাসনের নামে যে বিমান, এটা ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগায় না, যেখানেই বলে ওখানেই থেমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন থামছে, বুড়া লোক তো জমিনেই আছে, ক্ষেতের আইলের উপরে যখন থামছে, বাদশা সুলাইমান কয়, সালাম আলাইকুম চাচা, আছেন নি বালা? একটু আগে কিতা কইছেন আপনি? এবারটা ডরাই লাইছে, কয় বাতিজা আমি যে কিতা কইছি আমি তো আসলে বুঝা কইছি না। সুবহানাল্লাহ কইতেন না? না, উনি চিন্তা করছে আমি যে কিতা কইছি ওনার চলার পথে মনে হয় ব্যাঘাত করছে, এর লাগে উনি এখানে নামা গেছে গা। আর এইটা আমি এখানে উনি নামার কথা না। কথা এখন ঠিক কিনা? বাদশা সুলাইমান বলেন, চাচা কি বললেন? আমি আগেই কইছি, আমি যে কি কইছি ইচ্ছা কইরা কই নাই, মুখটা বাইরে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা সুলাইমান বললেন, চাচা কি শব্দ উচ্চারণ করলেন একবার বলেন না, আমি শুনবো। ভয় পায়েন না, ভয় পায়েন না। কিছু মানুষ আছে শিক্ষকরে ডরায়, ডরায়নি? স্কুলের শিক্ষক আছেন এখানে, মাদ্রাসার শিক্ষক আছেন এখানে, অনেক শিক্ষক আছেন মাদ্রাসায় কররা শাসন করে, অনেক স্কুল কলেজের শিক্ষক আছেন কররা শাসন করে। করণ লাগে, দুই চারটা কররা শিক্ষক না থাকলে পড়াশোনা বালা কইরা হয় না। এ কথা কয় না? যেই দিন থেকে ছাত্রের মা বাবা কয় আমার ছেলে মেয়ের কি সারের লেগে ভালিনি, সারে মারতো বিল্লাহ, ওই দিন থেকে ওই ছাত্র বেয়াদব হয়, ভালো করে বাড়িতে গিয়ে পড়াশোনা করে না। করে না ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, অনেক ছাত্র আছে হুজুরে খুব ডরায়, স্কুলে স্যারেরা খুব ডরায়, পড়া কইতো কইলে পারে মুখস্থ, কিন্তু হেতু ভুলে গেছে গা এবারে দেখিয়া। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এরকম হয় কি হয় না? শিক্ষক যখন আদর কইরা পাশে বসাই, বাবারে ভয় পাইস না, তোর যেমনি চেমনি ক, ভয় পাইস না, তখন মাশাআল্লাহ কইতারে, যদিও দুই সাইডটা ভুল হয়। কথা কয় না? আর যদি বেত্রা লইয়া কয় যে তোর খবর যদি হরণ সে তো কইব 60 মার আজরাইলেই করছে। কিছু কররা শিক্ষক তাহন লাগে। আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক আছে, অনলি ওয়ান, একজন শিক্ষক, এত কররার কররা, হেতে হগল শিক্ষকের পড়া না শিখলেও এবারটা শিক্ষা যা ভিড়াতে বাঁচত। দুই চারজন শিক্ষক কররা তাহন লাগে। কথা কন ঠিক কিনা? শিক্ষকরা কররা না হইলে আবার ভিটে মাইরা লাভ না। না না, এরকম না, মানে কররা তাহন লাগে আর কি। পড়া না মারলে রে বাতি যা, পিঠা তো করি তোর তুই করতে পারতি না। মুসলমান ইমানদারেরা গো, সারা যখন আবার যেই সার শাসন করে, এই সার আবার আদরও করে। কথা কয় না? কথা কয় না? শাসন আছে যেখানে, আদর আছে
সেখানে নবীর সুন্নত আছে, যেখানে রহমত আছে সেখানে মুসলমান ইমানদারেরা বাদশা সুলাইমান কয় চাচা ভয় পায়েন না, আপনি বলেন না কি শব্দ উচ্চারণ করলেন, একবার বলেন, আমি সুলাইমান আর একবার শুনতে চাই। ভয় পায়েন না চাচা, ভয় পায়েন না। এই কথা বলার পরে মুরব্বীর মনে একটু সাহস হয়েছে। সুবহানাল্লাহ কন্যা, মুরব্বীর মনে সাহস হয়েছে। এইবার মুরব্বী ডেকে বলে, সুলাইমান, তোমার এই সাংসগত দেখিয়া আমার বড় মায়া লাগছে। আল্লাহ তোমার কত সম্মান দিচ্ছে, হাতি বাহিনীর অধীনে তোমার বানায়া দিচ্ছে। হাতি বাহিনী তোমার অধীনে, পিঁপড়ার ভাষাও তুমি বুঝো। এরে সুলাইমান, তখতের নামক সিংহাসন আল্লাহ তোমারে দিছে। এত নিয়ামত যে মাওলাই তোমারে দিছে, এই নিয়ামতটা দেখিয়া আমি আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহর তাসবিহ পড়িয়া মাওলার কৃতজ্ঞতা আমি স্বীকার করে নিলাম। রব্বানা মা খালাকাত হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি বলবে হে আমাদের রব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার সুবহানাল্লাহ নামের পবিত্রতার ঘোষণা দেই। আল্লাহ রে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিয়েন। তাফসীরি কিতাবের মধ্যে লেখে, এই চিন্তা ভাবনা করিয়া যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, এর বরকত তাদের গুনাহগুলি আল্লাহ মাফ করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? আল্লাহ তাআলা। আসমান জমিনে যা কিছু আছে অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার জিকির করি, আমরা আপনার সুবহানাল্লাহর পবিত্রতার ঘোষণা দেই। আল্লাহ রে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই দোয়াটা বান্দা বান্দিরা পড়ে, এই দোয়া পড়লে কবুল করবেন কে? আর জোরে কোন কে? বাদশা সুলাইমান কয়, চাচা আমার শান শৌকত দেখিয়া আপনি সুবহানাল্লাহ বলিয়া আপনি মাওলার পবিত্রতার ঘোষণা দিলেন। চাচা রে, এই সম্মান আল্লাহ তাআলা আমারে দিয়েছে, দুনিয়ার কেউ আমার এই সম্মান দেয় না। চাচা গো, এমন একটা কাম করলেন, আপনি জানেননি আপনি কি কাম করলেন? বুড়া মানুষ বাতিজা, আমি আগেই কইছি, আমি মুখ দিয়ে কইয়া লাইছি, আমি কইতে পারতাম না। বুড়া মানুষ ভয় পাইছে আর কি, বুঝেন নাই? কি কাম করলেন আপনি জানেননি? এই মুহূর্তে আমি তো আগেই কইছি, আমি ইচ্ছা কইরা কই নাই, মুখ দিয়ে বাইরে হয়ে গেছে গা। বাদশা সুলাইমান নবী পয়গম্বর রেখে বলে, চাচা আপনি জানেননি আমার এই তখতের নামক সিংহাসন কয়েক হাজার কোটি বার যদি ওজন দেয়, আপনার একবার সুবহানাল্লাহর সমান ভারী হবে না। এই জন্য সুবহানাল্লাহ পড়বেন। নবী আলাইহিস সালাম বললেন, এই সুবহানাল্লাহর জিকির যারা করবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাদের জন্য গাছ, সুবহানাল্লাহ নামক গাছ আল্লাহ রোপণ করে দিবে। নবী কই, আমি মেরাজের রাতে এই গাছগুলো আমি দেখে আইছি। সুবহানাল্লাহ কন্যা, এই গাছের নিচে বয়া বয়া জামাই বউ মিল্লা হেলাম দিয়া জান্নাতের হাওয়া খাবে। 70,000 খাদেম থাকবে, কোন কোন কিতাবে কয় 10,000 খাদেম থাকবে। কি খাইবেন? খালি কান। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য সুবহানাল্লাহ নামের জিকির করবেন, উপর থেকে নিচে নামবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মসজিদে গেলেন, নামাজ পড়লেন, নামাজের পরে পড়বেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। মিলাইয়া হইছে কয়বার? কথা কয় না, কয়বার? 100 বার হয়ে গেল রে মুসলমান। মুসলমান রে, এরা মুসলমান ইমানদারেরা, এই সুবহানাল্লাহ নামের ফজিলত আরো আছে। আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে, তত জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দিয়া তার আমলনামায় দান করে দেয়, যারা মাওলার পবিত্রতার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ বলেন।
এইবার আসেন জিকিরের পদ্ধতি কি? উপর দিকে উঠবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিকে নামবেন কি পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সমতল ভূমিতে গিয়া পড়বেন লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেল, কোন জায়গায়? জোরে কয় না, কোন জায়গায়? তারে সিনাই গেল রে। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, গিয়া কয় মাওলা এমন একটা জিকির শিখায়া দেন যে জিকির করলে আপনার নৈকট্য লাভ হবে। সুবহানাল্লাহ কোন? এমন একটা জিকির আমারে শিখায়া দেন না। আল্লাহ কয় কি জিকির? আল্লাহ তাআলা বলেন মুসা রে, এরে মুসা, এরে মুসা কি জিকির শিখায়া দেন? মুসা কয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আল্লাহ বলছেন। আল্লাহ কয় মুসা রে তুমি সব সময় পড়বা, সমতল ভূমিতে চলবা। মুসা রে, এরে মুসা তুমি সব সময় পড়বা লা ইলাহা। মুসা কালিমুল্লাহ কি জবাব দিছে কোন তো? মুসা কালিমুল্লাহ কে আল্লাহ এই জিকির তো আমি আগেই পারি, এতে বালাটা নাই। সুবহানাল্লাহ কন্যা। দোকানও দেখবেন মানুষ কাস্টমার যখন যায়, কাপড় কিনতে যায় বিশেষ কইরা, এটা কত? ও এটার দাম হলো 1600, এর চেয়ে বালাটা নাই। এর চেয়ে বালাটা নাই, কন্যা এর চেয়ে বালাটা নাই। বালার ওই দাম নেড়ে দিছি, নিলেন না নিলে নাই, কথা কয় না। বাংলাদেশের মানুষের যত বালাটা দেখাইবেন পছন্দ হয় না, কইবে এর চেয়ে বালা আসেনি, এর চেয়ে বালা আসেনি, এর চেয়ে বালা আসেনি। আমার আব্বা যখন কাপড় কিনতে গেছে ঈদের সময়, আমার আব্বার বন্ধুর দোকানও গেছে। আমার আব্বার বন্ধুর দোকানে যাওয়ার পরে আমার আব্বা হইছে লাজুক মানুষ, বেডিয়ার যেই দোকানে বইব এন জীবনও যাইত না, দরকার হাতে বাজার করতো না, হাইয়া পড়বো। তো একজন মহিলা একদিকে বসছে, আমার আব্বা ওনার বন্ধুর লোকে বইয়া রয়েছে। একজন মহিলার দোকানদার দেখায় কাপড় দেখাইতেছে, এটা কত? এটার দাম হইলো 1200, এটা কত? এটার দাম 1700। এর চেয়ে বালাটা নাই, এবারটাকে এর চেয়ে বালাটা নাই। এরপরে বেডি একটা পছন্দ করছে, ওইটা সিফাটাত সিফাটাত দিছে, দিছে পরে বেডির পছন্দ হয়েছে, ব্যবসায়ী বুঝছে, বোঝার পরে কয় এটার দাম কত? বেটা কয় 3000। অহন পছন্দ হয়েছে, অহন 3000। আর কিছু কম দিতেন না, কনা একদম কম নাই। আপনি চোখ গেল কেমনে হিয়ানো? কেউ তো কাপড়টা পয়েন্ট দেখছে না, আপনি দেখলেন। আরে বাপরে, আপনার চোখের পাওয়ার। বেডিরে ফার্ম দিছে, বেডি করে গইলা, এরপর 3000 টাকা দিয়ে কাপড় লইয়া গেছে। আমার আব্বার দোস্ত আমার আব্বারে কয়, দোস্ত তুমি জানো কাপড়টার দাম কত? কয় হুদা 700। কিন্তু বেটির পছন্দ হয়েছে, বেচছে কত? কথা কয় না, বেচছে কত? 3000। এই দেশের মানুষের অবস্থা হইলো যত বালাটা দিব এরপর ওকে এর চেয়ে বালাটা নাই, কথা কন ঠিক কিনা? যদি জামাই বদলান যাইতো, আমার দেশে এমনও মানুষ আছে ছেলের মারে কইতো এই ডিজাইনের মধ্যে আর একটা ফুলা নাই, কথা কয় না রে। এই হলো বাঙালির অবস্থা। দোকানদার কয় এটা দেন না, এটা বিশ্বাস হয় না বেটি। তখন দোকানদার কয় ঠিক আছে, আমনে পছন্দ করেন। অনেক দোকানদার আছে না রিলেটিভ ভালোটা দেখায়, দেখাই না, এরপর আমরা অভ্যাস না, এটা না, এটার মধ্যে আর একটা আসেনি, অন্যটা আসেনি, অন্যটা আসেনি। মুসলমান ইমানদাররা যাই হোক, এই কথা নয়, ওই আসল কথা হলো মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এটা জিকির তো আমি আগেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে বালাটা কি নাই? এমন একটা জিকির দেন না যে এই জিকিরটা করলে মাওলা আপনার নৈকট্য হাসিল হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে মুসা কি মনে করো রে, তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কত? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, হাত তুলেছে তোমার পানে, হাত তুলেছে তোমার পানে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার কোন? এই জিকিরগুলি করবেন, গুনাহ মাফ হবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেব তালিম দেয়, তালিমে বসবেন।
একমাত্র দ্বীনের কর্মীদের সাথে বসবেন, দাওয়াতি তাবলীগী ভাইদের সাথে বসবেন, যেখানে ঈমান আমলের কথা হয়, ঈমান আমলের কথা হবে, রাজনৈতিক কথা হবে, দেশ পরিচালনার কথা হবে, কোনটা ইসলাম থেকে বাদ দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আমার আল্লাহ কয়, এরে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তুমি কি মনে করো? মুসা কালিমুল্লাহর আল্লাহ কয়, এরে মুসা, তুমি জানো না আমার কোন বান্দা বান্দি যদি পড়ে একবার, ওয়ানলি ওয়ান, একবার মাত্র যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুসা রে, এ মুসা, সাত আসমান সাত জমিন যদি একবার লাই রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা বান্দি পড়বে রে, এর মুসা সাত আসমান সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আর চিৎকার দিয়ে কাল সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদারেরা মাওলার জিকির করলে লাভ আসেনি। মুসা তো গরম, আল্লাহরে জিগাইলা, আল্লাহ রে, এ আল্লাহ তুমি কইছো একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ, তাহলে আমারে দেখাই দাও। আল্লাহ কয়, মুসা বিশ্বাস কি হয় না? মুসা কয়, আল্লাহ বিশ্বাস হয়, এরপর আমারে দেখাই দাও, ভালো লাগে না? সুবহানাল্লাহ কয় না? বাপের মধ্যে কিছু জিভুত থাকে, একটু দেইরে টেরে তাহে, তাই নি? বড়ডারে মানান যা, মাইজাডারে সুইটাডারে মানান যা না। কথা কয় না, আসেনি? মুসলমান মুসা কালিমুল্লাহ আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, এটা একটা বর্ণনায় এসেছে। তো আদম আলাইহিস সালামরা জিগায়, আচ্ছা আব্বা, আপনি যদি গন্ধফুলটা না খাইতেন তো বলুন আমরা সকলে জান্নাতে থাকলাম, হইলে আপনি কীর্তেন খাইছিলেন? এরপর লগে আম্মাও খাইয়ে লেছে, আপনিও খাইয়ে লেছেন, কি কীর্তেন খাইছেন? তখন আদম আলাইহিস সালাম কো, আমি যদি না খাইতাম, দুনিয়াতে না আইতাম, তুমি মুসা কি দুনিয়াতে হইতে? সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা, ওই মুসা কালিমুল্লাহ কয়, একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ দেখায়া দেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবতীয় আমলনামার হিসাব দেওয়া লাগবে, ওই ভয় অন্তরে জাগ্রত রাখিয়া যে বান্দা বান্দি ঈমান আমল করে, আল্লাহর বিধান মাইনা চলে, নবীর তরিকা মাইনা চলে, আল্লাহ যা আদেশ দেয় পালন করে, আল্লাহ যা নিষেধ দেয় ছেড়ে দেয়, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। এই মাহফিলটা সৎ কাজ, এই মাহফিলটা ভালো কাজ। এই মাহফিলে যারা আদেশ করে ওরা আল্লাহর দলে হবে, এই মাহফিলে যারা বাধা দেয় ওরা শয়তানের দল, ফেরাউনের দল। আল্লাহ তাআলা মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান, পরকালে দ্বারা হিসাব দেওয়া লাগবে। আল্লাহর বিধান মাইনা চলে, নবীর তরিকা মাইনা চলে, রাসূল যা আদেশ করেন পালন করে, রাসূল যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেয়। এই ভয় অন্তরে জাগ্রত রাখিয়া যেই ব্যক্তিরা আল্লাহর ভয় করিয়া ঈমান আমল করে রে, এদের জন্য আল্লাহ তাআলা 2টা জান্নাত লিখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ফাতহুল মাজিদ ওই কিতাবের মধ্যে লিখে, এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কয় গুণ? কথা কয় না, কয় গুণ? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন কম। আল্লাহ যেন আপনার এলাকার কবরের মুর্দারদেরকে সেরা জান্নাত দান করে দেয়, জোরে কোন আমিন। মুসা
কালিমুল্লাহকে আমার মাওলা কয় মুসা রে, এরে মুসা তুমি কইলা আমি যে আল্লাহ জান্নাত বানাইলাম, কাদের জন্য বানাইছি জানো নি? সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আমার আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতে ওঠার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখলাম। ওই জান্নাতে ঢুকবে, বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, মুসা হইল গরম, কথা কয় না গরম, কথা কয় না জোরে, কেমন? মুসা কালিমুল্লাহ হলেন গরম, এমন গরম রাস্তা দিয়ে যায়, কুট ফইরা রাখতো, চামড়ার কুট। যখন রাগ উঠতো চামড়া ভেদ করে পশমগুলি দাঁড়াইয়া বাইরে যেত গা। তাফসীর জালালাইন শরীফের মধ্যে সে পাগড়ি পরতো কিংবা টুপি পরতো, পাগড়ি ভেদ করে চুলগুলো খাড়াই যেত গা। রাগটা কেমন আছিল এবার বুঝেন ও মুসলমান ইমানদাররা। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাগ দেওয়ার কারণ হলো জমহুর উলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম অসংখ্য কিতাবের মধ্যে লিখেছে মুসা কালিমুল্লাহ যেমন তেরা, এই তেরাটা ঠিক করতে হলে মুসার যেমন ফেরাউন যেমন তেরা, এই তেরাটা ঠিক করতে হলে মুসা কালিমুল্লাহর মতন একজন গরম নবীর দরকার আছে। কথা কয় না, কথা কয় না। মুসা কালিমুল্লাহর ব্যাপারে ওনার উম্মতের মধ্যে যারা ওনার বিরোধী আছে, বিরোধী আসেনি, আমগো মোল্লা কর বিরোধী আসেনি। ক্ষমতায় যাওয়ার আগে কয় ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না, মদিনা সনদে রাষ্ট্র চালাবো। ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহেলের সনদে রাষ্ট্র চালায়, ফেরাউনের সনদে রাষ্ট্র চালায়। এ আবু জাহেলের সনদে আবু জাহিল্লা যেমন তেমন ফেরাউনের সনদে রাষ্ট্র চালাইয়া কত আলেমদেরকে নির্বিচারে মেরেছে, বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে ক্ষমতা টিকায় রাখার জন্য। আল্লাহ কয় যতই ক্ষমতা দেখাও, ক্ষমতা আমার থাকতে পারবা না 41। আল্লাহ কয় 24 পতন ঘটাইয়া দিলাম, ঠিক কিনা? ওনার কিছু বিরোধী আছে। মুসলমান এখানে আরেকটা কথা বলে নেই, নবীদের বিরুদ্ধে কথা বলে যেমন ফেরাউন, হামান, কারুন, নমরুদ ক্ষমতায় থাকতে পারে নাই। নবীর ওয়ারিস আলেমরা আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়া গালাগালি করিয়া মৌলবাদ জঙ্গি বলিয়া তোমরাও ক্ষমতায় থাকতে পারো নাই, পারো নাই, পারো নাই, ঠিক না? কিতা মনে করছিলা? একবারে পুরা দেশ লইয়া গদির মধ্যে আড়া লাগাইয়া বইছ। আল্লাহ কয় দাঁড়া, ফেরেশতারা কয় খবর আইও, এমন ফিডান ফিডামো গাদির লোকে গদিও শেষ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহর ক্ষমতা আসেনি। মুসা কালিমুল্লাহর উম্মতারা, তার বিরোধী যারা আছে এরা কয় মুসা আমগর মতন গোসল করে না, মুসার মনে হয় ডবল রোগ আছে, মুসার মনে হয় গোপন কোন রোগ আছে, এর লাগে আমগর লগে উলঙ্গ হইয়া গোসল করে না। ইটা কয়া কয়া মুসা কালিমুল্লাহর সেতায় সেতানি, বুঝেননি? আমগো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাজার কি এরকম বলে বলে উনার রাগ তো নাই, সেতায়। মুসলমান ইমানদারেরা, মুসলমান আল্লাহর নবীদেরকে যারা অপমান করে, কটূক্তি করে, আল্লাহ দুনিয়ায় থাকতে বিচার কইরা নেয়। মুসা কালিমুল্লাহ জমজম মানে অর্থাৎ কুয়ার মধ্যে নামছে, নামে গোসল করতে আছে, কাপড় শরীরের খুলছে, উলঙ্গ না, আবার কাপড় খুলছে, খুললে সেটা নামছে। ও ঝর্ণার মধ্যে গোসল কইরা মাথাটা ভিজাইয়া টপ দিয়া ওমা সাহেদে আমার কাপড় কই, ওমা ওমা সাহেদে কাপড় ফাতরে লইয়া দৌড়তেছে, ফাতরে লইয়া। তাফসীর জালালাইন শরীফের মধ্যে ফাতরে লইয়া দৌড়তেছে। মুসা কালিমুল্লাহ কয় এই পাথর দাঁড়া, দাঁড়া, আমার কাপড়। তাফসীর কিতাবের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। মুসা কালিমুল্লাহ কয় এই পাথর আমার কাপড়, এই পাথর আমার কাপড়। ওমা পাথরে থামে না, পাথর দৌড়তে 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 এমন জায়গা গিয়া থামছে যেই জায়গায় বনি ইসরায়েলেরা মিটিং ধরে বসে রইছে, এমন জায়গা গিয়া থামছে। থামার পরে মুসা যে চিল্লাইতেছে এই পাথর আমার কাপড়, বনি ইসরায়েলের দিকে গেছে, দেখে মুসার দিকে তাকায়া দেখে এই আমরা ভাবছিলাম মুসা আমাদের মতন কাপড় খুললা গোসল করো না কেন, আমরা ভাবছিলাম মুসার কোনো গোপন রোগ আছে। আসলে না না, মুসা নবী এত সুন্দর, তার শরীরে একটা তিলের দাগ নাই।
কারণ আল্লাহর কথা হইছে একটা উসিলা দিয়া কলঙ্ক মুক্ত করব মুসা কালিমুল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? তা আমার কাপড় এই পাথর আমার কাপড় কইছে, তো বনে ইসরায়েল শুনছে না, এরা চাইছে ছায়া করে আমরা এতদিন ভুলে না কইছি যেভাবে বলছিলাম মুসা কালিমুল্লাহর দোষ আছে, গোপন রোগ আছে, ডবল রোগ আছে, এই সেই, আসলে তো না রে। মুসার মতো এত সুন্দর নবী রে, এত সুন্দর নবী আমরা জীবনে দেখি নাই। এখানে একটা কথা মনে রাখবেন, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সেরা সুন্দর ছিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী এমন সুন্দর, সরওয়ারে কায়নাত, মুসলমান ইমানদাররা, মুসলমান ইমানদাররা, সমস্ত নবীদের সরদার আমার নবী এত সুন্দর। আল্লাহর পরে যে নবীর মর্যাদা, এত সুন্দর যুগ উঠে দুনিয়ার কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই, যেই চেহারার মধ্যে সূর্যের আলো চন্দ্রের আলো হার মেনে যায়। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় সবই, তারও চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আর জোরে কোন মারহাবা। যত শিল্পী আছে বাংলাদেশের, এরা গান গায় ডুল তবলা বাজাইয়া, আর আমরা গাই ডুল তবলা সারা। কোনটা সুন্দর হয়? ডুল তবলা সারাটাই সুন্দর হয়। এই যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে বিভিন্ন মসজিদে, হাফেজ সাহেবগণ, আলেমগণ, ইমাম খতিবগণ কোরআন তেলাওয়াত করে, নাতে রাসূল বলে হামদের তারিফ বলে, এত সুন্দর লাগে রে। এরা ডুল তবলা বাজাইয়া খালি গলা গাইলে কুত্তাও শুনতো না, কিন্তু মুসলমান ইমামদারা কোন হাফেজ আলেম কোরআন তেলাওয়াত করে হামদে বাড়ি তালা পড়লে এত মধুর সুর যেন গোটা দুনিয়ার মধু এইটার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আরো ঘটনা আছে, ওই দিকে যাব না। মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ এত সুন্দর, বনে ইসরায়েলের খারাপ মন্তব্য করতো, ছায়া দেখে রে মুসা কালিমুল্লাহর গায়ে একটা তিলের দাগ নাই। মুসা কালিমুল্লাহ গিয়া কাপড়টি থামছে, ফাতো তো থামছে, ওই থামছে বলে মুসা কোনো কইতেছে না, ভিতরে ভিতরে রাগ উঠতে আছে। আগে থামতার সত্তা এমন জায়গা থামছ, সকলে দেখা লাইছে আমার শরীরে দাঁড়া। দইরা পাথরটারে লইছে, লইয়া পাথরটারে এখানে পাচ্ছে, পাইতা সাইরা একটা লাডি আইনা এমন জোরে ফিডা দিছে, পাথর 60 টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে বলেন, জোরে করে আল্লাহু আকবার। আর ইমানে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। 60টা টুকরা হইয়া কি হইছে জানেননি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, 4টা টুকরা হইয়া ওই পাথরের টুকরা থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল। মুসলমান ইমানদারেরা, আমি যদি পাথরের ভিড়া দিয়ে ফাটাইতাম, ওমা নিজের হাতে ব্যথা পাইবেন, পাথর ফাটতো না। কথা কন ঠিক কিনা? রাগের মাইর পরে বেশি,
কথা কয় না। রাগের মায়ের কি পরে বেশি, রাগের মায়ের এমন মায়ের, রাগের মায়ের পরে বেশি রে মুসলমান ইমানদারেরা। রাগের মায়ের এমন পরে রে ডাক পর্যন্ত তাকে 7 দিন। কয় দিন? আরো জোরে। মুসলমান ইমানদারেরা ওই মুসা কালিমুল্লাহ, আল্লাহ কই মুসা কালিমুল্লাহ পাগলারে সেটায় লাভ নাই। মুসা রে, এ মুসা, আমি আল্লাহ একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ বানাইলাম। যে মুসা রে, তুমি কি বিশ্বাস করো না? মুসা কয় আল্লাহ বিশ্বাস করি, আমারে দেখাই দিবা, এটাই আমি চাই। আমারে দেখাই দিলে তুমি মাওলার জিকির আমি আরো বেশি বেশি করব। মুসা কালিমুল্লাহ আর একটা প্রস্তাব নিছে, কিতাবের মধ্যে আছে। মুসা কয় আল্লাহ, আমি তো মনে করে মুখের মধ্যে জড়তা আছে, মাঝে মধ্যে সে 2 টাকা লাগা থাপ্পড় দিলে মানুষে মইরা জায়গা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় মুসা আমি এখন কি করতাম? মুসা কয় আল্লাহ আমার ভাই হারুন রে নবী বানায়া দেন, তার কথা বড় স্পষ্ট, আমি যেই কথাগুলি বলবো এই কথাগুলি আমার পক্ষ থেকে আমার ভাই হারুনে বইলা দিবে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামের ওনার কথা ছিল খুব মিষ্ট, খুব ব্যস্ত। মুসা কালিমুল্লাহর একটা জড়তা ছিল। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগা, অনেক মুখের জড়তা এরকম আলেম আছে না নাই? আমার ভাগিনা একটা কোরআনে হাফেজ, ঢাকা কওমি মাদ্রাসায় ভর্তি করাইছি, মুফতি দেলোয়ার হুজুরের মাদ্রাসা, নাতির মাদ্রাসা, ভালো মানের মাদ্রাসা, যেখান থেকে পয়রা সার্টিফিকেট লয়ে বাইরে চাকরি আর কি। তা আমার ভাগিনা তার সাথে সে ফোনে কথা বলে না, আমাদের কারোর সাথে মেসেজ করবে, মামা সালাম দিয়ে কেমন আছেন, কথা বলেন। আমার ড্রাইভারের আপনার ভাগিনা দিয়ে কথা কয় না, আমি তার মুখে জড়তা আছে, 2 মিনিটের কথা 10 মিনিট লাগে। কিন্তু যখন একদিন বললাম বাগিনা সূরা ফুরকান থেকে পড়, ওমা একটানে পড়তাছে, মুখে বাজেই না। এটা হলো কোরআনের মুজিজা। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। না আস্তে মারহাবা কইন। আর মমতাজের মতন গান শুনি না কইন ফাটাই লাইছে রে, ফাটাফাটি। যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, হামদে বাড়ি তাআলা গাইবে, নাতে রাসূল গাইবে, তাদেরকে মারহাবা বলে উৎসাহিত করবেন। সে গান গায় নাই, সে আল্লাহ রাসূলের গান গাইছে। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা গো, এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর প্রস্তাব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। সুবহানাল্লাহ কর না। নবীদের দোয়া কখনো ফেরত যায় না। বলেন, নবীদের দোয়া কখনো ফেরত যায় না, ফেরত যায় না। আজকে আপনি গরিব আছেন, আগামীতে থাকবেন না, এই দোয়া করেছেন হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে। নবী বললেন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে গরিব বানায়েন না, আল্লাহকে গরিব রাখবো না, একটা উসিলা দিয়ে আমি আল্লাহ ধনী বানায়া দেব। কেমনে বানাইবেন? তার জিভুত দিয়ে হইলো ধনী বানায়া দেবো। বাপে কষ্ট করে জিভুতের মানুষ করছে, অমা ফুতাতের আমলে বেটা ধনী বক্স খাটো ঘুমায়, এসির ভিতরে ঘুমায়, এমন হতো আছে না নাই? আল্লাহ পারেনি, আল্লাহ পারে। এখন কয়টা বাজে আমি দেখে লই, আরে বাপরে বাপ, না এটা কামইতো না। একদিনে তেল মজা লেলে আমি আবার সিনসিনাইতে যাবই না। মুসলমান ইমানদারেরা রে, এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর কথা আল্লাহ গ্রহণযোগ্য করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই হারুন রে নবী তো বানাইলাম, ঠিক আছে, দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ তাআলা সামনে যে কইছেন একটা জান্নাত 10টা পৃথিবী সমান, আমারে কইছেন দেখায় দিবেন, একটু দেখায় দেন না। আল্লাহকে মুসার সামনে সোজা যাও। মুসা কালিমুল্লাহ সোজা যায়, বুঝেন না? গরম নবী, আবার নরমের সমান নরম। সুবহানাল্লাহ কন না। সমাজে কিছু রাগী মানুষ আছে, রাগী হইলেও কিন্তু হেসা কথা কয়। আর কিছু আছে মিসকা শয়তান, ফেস লাগাইয়া বইয়া তাহে, মাহফিল যাতে না হয় থানাত গিয়া 44 দ্বারা জারি করা। আসেনি আমার মুনাফিক? সূরা বাকারার মধ্যে তাফসীর আবু বকর যাকারিয়া ওই তাফসীরের গ্রন্থের মধ্যে এসেছে, যারা সব কাজে বাধা দেয় এদের নামাজ রোজা হজ যাকাত কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এটা কি জানে তারা? মুনাফিকরা জানে, কিন্তু তলে তলে ওই কাম কইরা বইয়া তাই। কথা কান ঠিক কি না? মুসা কালিমুল্লাহ সোজা যাইতেছে, যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ খাড়াই রইছে।
খরে খরে আল্লাহর পাকে তসবিহ পড়ে। আল্লাহকে মুসা ফাটাইলাম একটার লেগে কিতা করতে আছো? কান্নার নামে তসবিহ পড়ি। তো তসবিহ পড়ো বালা কথা, তো তোমার যে কেন পাঠাইছি? আমনে কইছেন আটতাম, আমি হাঁটতে হাঁটতে এইদিকে আইছি, তো সামনে যাও না কা? আল্লাহ আপনি তো দেখেন সামনে সাগর নদী, তো আমি নদীর মধ্যে কি জাপ দিব নি কোনো? আল্লাহ কা হ্যাঁ জাপ দেওয়ান লাগবো, মানে জাপ দিয়ে একবার গোসল করে আলাইও না। অর্থাৎ সাগরের মধ্যে কি দেখা যায়? বলে সাদা সাদা ডিমের মতন এক প্রকারের বস্তু দেখা যায়। এটারে তুলো, এটা নাই মা তুলো, তুললে আনছে। আল্লাহ কয় ছিদ্র করো, ছিদ্র করলেন, এটার ভিতরে তাকাও, তাকাইছে, তাকাই মুসা কি দেখা যায়? কেমন জায়গা দেখা যায়? মুসা কালিমুল্লাহ কয় এটার ভিতরে দেখি দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গা দেখা যায়। এবার আল্লাহ কয় মুসা এবার বিশ্বাস করুনি, একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ জান্নাত যে আমি রাখতাম পারি, জায়গা রাখতারি। মুসা আল্লাহ বিশ্বাস হয়েছে। তো মুসা কালিমুল্লাহরে আল্লাহ কয় মুসা তো তুমি আগে বিশ্বাস করো না? করছি, এখন দেখনে আরো একটু গভীর আপনার প্রতি ভালোবাসা বাড়ছে, এখন থেকে আপনার জিকির আরো বেশি কইরা করাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলা কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, রাসূল কয় জিকিরি করবা 3টা পদ্ধতিতে। উপর দিকে উঠবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিকে নামবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সমতল ভূমিতে পড়বা মুসারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর কাটি বান্দা বান্দি যারা আমি আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। নামাজের মাধ্যমে ডাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের মধ্যে ডাকা লাগবে। হাঁটতেছেন কেউ দেখে না, মাওলার জিকিরি করতেছেন। আল্লাহর ওলি কিন্তু এমনি এমনি হয় নাই, আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা উনি হইছে। যারা আল্লাহর যারা হক্কানি পীর আছে, যারা হক্কানি পীর হয়, যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে, কোরআন হাদিসের ইলম অর্জন করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, বেদাতি কাম করে না, তারা হইলো খাঁটি পীর। আর যারা এমন পীর আছে কোরআন সুন্নাহর শিক্ষা নাই, দ্বীন ইসলামের শিক্ষা নাই, নিজেও ভণ্ড, মুরিদানরে বানায় ভণ্ড, এই ভণ্ড ভণ্ড পীর মুরিদি সমাজে আছে না? না, এইগুলা বয়কট করার দরকার, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমামদাররা জিকির পদ্ধতি শিখাইলাম। আল্লাহর বিধান মতো 3 প্রকার, আর রাসূলের তরিকা মতো 3 প্রকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন।